বানভাসী মানুষের দুর্ভোগের খবর জানাতে আমরা চট্টগ্রামের বাঁশখালীতে যাব। সেখানে আছেন সহকর্মী রুকন উদ্দিন। রুকন, আপনাকে দেখতে পাচ্ছি, আপনি কোনো জলমগ্ন এলাকায় আছেন। এই এলাকাটিতে মাছের ঘের কোনো ছিল কিনা, থাকলে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে এবং যে দুর্গত এলাকা সেখানে ত্রাণ পৌঁছেছে কিনা জানাবেন আমাদের। আরিফ, আসলে এখানে আপনি যেমনটি বলছেন যে এটি সবচেয়ে দুর্গত এলাকা বাঁশখালীর, সেই দুর্গত এলাকায় আমি আছি। এখানে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, শুধুমাত্র ঘরবাড়ি নয়। এখানে আমরা যেমনটি এখানে এসে দেখেছি যে মাছের ঘের থেকে শুরু করে ফসলি জমি এবং পোলট্রি ফার্ম থেকে শুরু করে সব কিছু আসলে একেবারে ধ্বংস হয়ে গেছে বলা যায়। এবং অসংখ্য এখানে আমরা দেখছি যে মাছ চাষি এবং ফসলি জমি যারা চাষ করেন জমিতে, তারা কিন্তু অসম্ভব রকমের একেবারে পথে বসার উপক্রম কিন্তু হয়ে গেছে। আর আপনাকে যদি বলি এখানে ত্রাণের যে বিষয়টি, সেটি কিন্তু গতকাল পর্যন্ত বাইরে থেকে এখানে কোনো ধরনের ত্রাণ কিন্তু এখানে আসেনি। যেহেতু এটি একটি দুর্গম এলাকা, সেই কারণে অনেকে আসলেও তারা এখানে চিনতে পারবেন না কোন দিকে যাবেন বা পথ কেমন, যেহেতু পানিতে ডুবে গিয়েছিল, যার কারণে পথঘাট কিন্তু চেনাটাও একটা দুষ্কর। আমরা এমন একটি জায়গায় এখানে এসেছি যেখানে আগে কোনো গণমাধ্যম পর্যন্ত এখানে প্রবেশ করেনি, যেহেতু এরকম একটি দুর্গম এলাকা। এবং এখানকার স্থানীয় বাসিন্দা যারা বলছেন তারা বিশুদ্ধ পানির অভাবে ভুগছেন এবং পাশাপাশি ত্রাণ সামগ্রী তারা কিন্তু পাননি। তবে আজ দুপুরের পর থেকে আমরা এখানে যেমনটি দেখছি যে বিভিন্ন জায়গা থেকে ত্রাণ আসছে। এর আগে পর্যন্ত কিন্তু এখানে যে ত্রাণগুলো আসতো সেগুলো আসলে মূল সড়ক যেটি আছে, অর্থাৎ যেদিকে কম পানি, সেই এলাকাগুলোতে ত্রাণ বিতরণ করে তারা কিন্তু চলে যেতেন। তবে আজ দেখছি যে পানি একটু নেমে যাওয়ার পরপরই আসলে এখানে ত্রাণবাহী যে ট্রাক এবং বিভিন্ন ধরনের গাড়ি তারা কিন্তু আসতে শুরু করছে এবং তারা বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ করছেন। এবং এখানকার যে মাছ চাষি এবং ফসলি জমির যারা চাষ করেন, তারা বলছেন যে সরকারিভাবে কোনো ধরনের প্রণোদনা যদি পায় তাহলে তারা উঠে দাঁড়াতে পারবে, নয়তো তাদেরকে পথে বসা ছাড়া আর কোনো ধরনের উপায় নেই। এই ছিল আমার কাছে সবশেষ। আরিফ, ধন্যবাদ রুকন।